এই সময় শেষ, চলে আসেন। যাইতে হইব। তুমি কোনো চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি বাইক করার চেষ্টা করবো তোমার আমি, ঠিক আছে? আচ্ছা গেলাম। ওই খারাপ, তুই নাকি আমগো নামে কেস করছিস? হ্যাঁ করছি। শোন, কোনো ঝামেলা যাইতে চায় না, কেস উঠাইনি। আমি তো জীবনেও কেস তুলব না। তুই যে আমার জামাই নামে মিথ্যা মামলা দিছিস, ওই তোর হাত পা কি আমার জামাই পিটায় ভাঙছিল নাকি তুই অ্যাক্সিডেন্ট করে ভাঙছিলি? হ্যাঁ, আরে অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, তোর জামাইও তো আমার গায়ে হাত দিছে, তুই তো দিছিস দিছিস না? যাই হোক, বাদ দে, এখন ঝামেলা মিটা কেস তুলে না। টাকা পয়সা লাগলে আমি দিতেছি। আমি এত সহজে কেস তুলব না। আরে ভাই, কি করতে হবে তোর এখন কেস তোলার জন্য? কত টাকা লাগবে ক, আমি দিচ্ছি। টাকা তো আমার লাগবে না, তুই 10 বার কাম ধরে উঠবস করবি আর স্বীকারোক্তি দিবি জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না। ওটা আমি ভিডিও করব। আরে ভাই, ভিডিও করার দরকার কি? এমনি তো আমি কইতে যা কিছু করবো না, আর দেখতেছি না আমার হাত পা ভাঙা, তাহলে মানে ওটুক করে কেমন করবো? তোরে করতে হইব আর স্বীকারোক্তি দিবি তুই, তাইলে আমি কেস তুলে নিব। ওদিকে ঘুরে খারাপ। কর, উঠবস কর, উঠবস কর। ক জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না, ক। আরে জীবনে কোনো মায়ের টিচিং করবো না, তোরে কেন, আমার নিজের বড় টিচিং করবো না, হয়েছে? আমি বাদ দে। আর আমার স্বামীর বিরুদ্ধে তোর কোনো অভিযোগ নাই, ক। আমার তোর জামার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। হইছে, এখন যা, আমার স্বামীর বিরুদ্ধে আগে তুই কেস তুলবি, তারপর আমি কেস তুলব। এই আয়। কিছুই হয় না, কান ধরে উঠবোস করি না। তোর ভাই কান ধরে উঠবোস করবো, চোখ দিকে ফাপড় দিচ্ছে, ওইটা ঠিক হয়ে গেছে।